العالمين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومرشوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمتنا بنوات مجسار کوئی نہیں سرم سارم اپنی دامن میں چھپا لے نہ مجھے اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا وبجاني داك شيبه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জনাব ইসমাইল আলী সাহেবের বাড়ির সকল মর্যাদাদের ইসালাত উপলক্ষে আজকে 12 রবিউল আউয়াল পবিত্র মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারাম সভাপতি জনাব ইলিয়াস আলী সাহেব, সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড ও মুতওয়াল্লি ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাইসুল কুবরা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন শামসুল উলামা আল্লামা ফজল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি
হযরত মাওলানা ইমরান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুদূর কিশোরগঞ্জ থেকে আগত হযরত মাওলানা আব্দুস শহীদ জালালী সাহেব কিশোরগঞ্জী সহ দিগর উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট আশিকে রাসূল বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আমাদেরকে এইরকম জান্নাতি একটি পরিবেশের মধ্যে বসার, আসার, বসার তৌফিক দান করেছেন। আমরা জুড়ে শুনে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের শুকরিয়া আবারও আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গম্বরগণ আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া কবুল করেন নাই। একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের পূর্বে আমাদের নবীর উম্মত হয়ে এই দুনিয়ার মধ্যে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ওই নবীর উম্মত বানাইলেন, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন। একে তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। অন্যদিকে খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা আজকে এমন একটি মাহফিলের সন্ধান পেয়েছি বা এমন একটি মাহফিলে আসতে পেরেছি, যেই মাহফিলটা হলো আল্লাহর হাবিবের মাহফিল। সুবহানাল্লাহ। যেই মাহফিলটা হলো মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। এইরকম মাহফিলের বড় দাম। নবীর শানের আলোচনা হবে, উলামায়ে কেরামগণ আসবেন, আল্লাহর হাবিবের শানে আলোচনা করবেন। আল্লাহর নবীর জন্ম আর আপনার আমার জন্ম কি সমান? সমান নয়। মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম। নবীজির জন্ম, নবীজির জন্মের আলোচনা উলামায়ে কেরামগণ এসে করবেন। যদি আপনার আমার মতো সলিমুল্লাহর মতো নবীর জন্মগ্রহণ করতেন, তাহলে তো এইরকম মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করা হতো না। কিন্তু আল্লাহর হাবিবের জন্ম প্রক্রিয়াটা ছিল সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলোকিত এবং রহস্যময়, যার দরুন কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের জন্ম, শান, মান এবং জন্মের বৃত্তান্তগুলা মানুষের মধ্যে আলোচনা করা হবে। আর এটাকে আমরা বলি কি? মিলাদুন নবী, নবীর জন্ম। এগুলা আলোচনা শুনি এবং আমাদের অন্তরটা খুশি হয়, ইমানে আমাদের অন্তরটা ইমানের নূরে নূরান্বিত হয়ে যায়, যার দরুন আমরা খুশি হই। কারণ আমাদের ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শান, মান, ইজ্জত, আবরু আল্লাহ রাব্বুল আলামিন দায় দিয়েছেন। আপনি আমি নবীজির শানের কটূক্তি করে নবীজির শান, মান, ইজ্জত চুল পরিমাণে এদিক সেদিক করতে পারবো না। কেননা
আমাদের রব আল্লাহর হাবিবের শান মান অনেক আগে, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাকে সৃষ্টি করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর শান মান সবার উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এতে যে আমাদের ঈমানের মধ্যে পূর্ণতা পাবে, আমাদের অন্তরের মধ্যে একটা খুশি কাজ করবে যে নবীর শানের আলোচনা, কারণ উনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী একজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার শ্রেষ্ঠত্বের বর্ণনা, উনার আদর্শের কথা মানুষের সামনে যদি তুলে ধরা হয়, মুমিন যারা তারা আনন্দিত হয় এবং আল্লাহর হাবিবকে অনুসরণ করতে পারে। এমনও কিছু বিষয় রয়েছে নবীর জীবনের মধ্যে যেগুলা উম্মতের অনুসরণ করতে পারবে না, যেগুলা শুনবে নবীর শান এবং ইজ্জতের কথা শুনে আনন্দিত হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে যে এমন একজন নবীর উম্মত হতে পেরেছি আমরা। কিন্তু নবীর যে সকল বিষয়গুলা অনুসরণীয়, যেগুলা আদেশ এবং হুকুম, ওইগুলো আমাদেরকে মানতে হবে। উপস্থিত হাজিরানে কেরাম, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছিলাম, ছোট্ট একখানা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम जगत সমূহের জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ দান করেছেন। কেমন রহমত! যে রহমতের কারণে গোটা জগৎ থেকে জাহিলিয়ত দূর হয়ে গেছে, গোটা যুগ থেকে অন্ধকারের তো দূর হয়ে গেছে, গোটা জগৎ থেকে অন্যায় অবিচার সব আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করার মাধ্যমে দুনিয়া থেকে দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী শুধু দুনিয়ার রহমত নয়, আমার নবী দুনিয়ার রহমত, আসমানের রহমত, জমিনের রহমত। আমার নবী চাঁদের জন্য রহমত, আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যতটা জগৎ রয়েছে ততটা জগতের জন্য আমার আপনার নবী হলেন রহমত। ওই রহমতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। তো নবীজির জন্ম বৃত্তান্ত আমি গতকালকে জুম্মায় মসজিদের মধ্যে কিছু আংশিক আলোচনা করেছিলাম, বা আজকে বক্তারা আসবেন এই মাহফিলের মধ্যে, ওনারা আলোচনা করবেন, আমরা শুনবো সবাই। তো নবীজির জীবনের একটা দিক থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, উনি কেমন ছিলেন, ওনার চরিত্রটা কেমন ছিল, ওনার আদর্শটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
চরিত্রটাকে, তোমার চরিত্রটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে দিয়েছেন। এটা এমন একটা চরিত্র ওনার জীবনে, যে চরিত্রটা যে কোনো মানুষের যদি অনুসরণ করে আল্লাহ নবীর চরিত্রটাকে, ওই মানুষটার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর আচরণ কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল, নবীর কথাবার্তা কেমন ছিল, নবীজি কেমনে মানুষের সঙ্গে কথা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মানুষের সঙ্গে উঠা বসা করতেন, চলাফেরা করতেন, যে সকল মানুষেরা আল্লাহর হাবিবকে অনুসরণ করবে, ওই মানুষটা তার জীবনটাকে আল্লাহর হাবিবের চরিত্র মতো যদি তৈরি করতে পারে, ওই মানুষটা দুনিয়া আখিরাতকে আল্লাহ তাআলা সফল বানিয়ে দিবেন। এই জন্য আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকগুলো সম্পর্কে জানবো এবং মানব, এবং যেগুলো আমল করার ওইগুলো আমল করব, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দগিটাকে সফলময় একটা জিন্দগি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে চায়, ওই মানুষটার উচিত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি অনুসরণ করে আর নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে, ওনার আদর্শকে বুকে লালন করবে, ওই সকল মানুষরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? নবীজি কেমনি ভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে কিভাবে কথা বলতেন? এমন কোন মানুষ নাই যে মানুষটা নবীর কাছে গিয়ে বেজার হয়ে ফিরছে। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা আল্লাহ নবীর কাছে গেছে আর বেজার হয়ে নবীর কাছ থেকে ফিরে আসছে। এমন কোন মানুষ এই জমিনে পাওয়া যাবে না। যে যে কোনো সমস্যার জন্য আল্লাহ নবীর কাছে যাইতো, আল্লাহ নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটাকে ওই সমস্যার সমাধান করে দিতে একেবারে সহজভাবে নবীজি এই সমাধানটা করে দিতেন। একদিন একটা লোক গেল, গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিনা করতে চাই। ওই লোকটা কি নবীকে বললো, নবী আমি জিনা করতে চাই। নাউযুবিল্লাহ। নবীজি তো তাকে চাইলে দূর 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 বলে তাড়াইয়া দিতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে কাছে টেনে নিলেন, নিয়ে বললেন, তুমি জিনা করতে চাও? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, ওই প্রশ্নগুলোর উত্তর তুমি দাও।
যদি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে তুমি জিনা করবা, করতে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দা, তুমি জিনা করতে চাও, কোন একজন নারীর সঙ্গে জিনা তো করবাই। ওই নারীটা কোন পুরুষের বোন, যার সঙ্গে জিনা করবা ওই নারীটা কোন ভাইয়ের বোন হতে পারে, কোন পুরুষের বোন হতে পারে। ও আল্লাহর বান্দা, তুমি যার সাথে জিনা করবে ওই নারীটা হয়তো কোন স্বামীর একজন স্ত্রী হতে পারে, কোন পুরুষের স্ত্রী হতে পারে। ও আল্লাহর বান্দা, তুমি জিনা করবা, যে নারীর সঙ্গে জিনা করবা ওই নারীটা কোন পুরুষের মেয়ে হতে পারে। ও আল্লাহর বান্দা, তুমি যেই নারীর সঙ্গে জিনা করবা ওই নারীটা কোন ছেলের বা কোন পুরুষের মা হতে পারে। যে নারীর সঙ্গে জিনা করবা ওই নারী হয়তো কোন পুরুষের বোন, কোন পুরুষের মা, কোন পুরুষের স্ত্রী অথবা কোন পুরুষের বিবি। তাহলে ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। যদি তোমার বোনের সঙ্গে কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি করবা? লোকটা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কোন পুরুষ জিনা করতে চায় তাহলে ওই পুরুষটাকে আমি মেরে একদম মাটির সঙ্গে মিশাইয়া দেব। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দা, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি করবা? লোকটা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে যদি কোন পুরুষ জিনা করতে চায় আর তাহলে আমি তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিব। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমার বোনের সঙ্গে যদি কোন পুরুষ জিনা করতে চায় তাহলে ওই পুরুষকে তুমি কি করবা? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোনের সঙ্গে যদি কোন লোক জিনা করতে চায় আমি ওই লোকটার পা গুলা কেটে ফেলব। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, তোমার মায়ের সঙ্গে যদি কোন পুরুষ জিনা করতে চায় তাহলে তুমি কি করবা? লোকটা উত্তর করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সঙ্গে যদি কোন পুরুষ জিনা করার মতো দুঃসাহস করে ওই পুরুষটাকে জমিনের মধ্যে জীবিত পুঁতে ফেলব। জীবিত জমিনের মধ্যে পুঁতে ফেলব। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা, একটিবার তুমি চিন্তা করো, আজকে যে তুমি জিনা করার জন্য অনুমতি চাইতে আসছো, তুমি যেই নারীর সঙ্গে জিনা করবা ওই নারীটাও তো কোনো ভাইয়ের বোন, ওই নারীটা তো কোনো স্বামীর স্ত্রী, ওই নারীটা তো কোনো সন্তানের মা, ওই নারীটা তো কোনো সন্তানের বোন, কোনো ভাইয়ের বোন। তাহলে তোমার বেলায় যদি এমন হয় অন্য কারো বেলায় তো কেমন হওয়া উচিত? লোকটা এত সুন্দর ভাবে নবীজি এত নরম সুরে লোকটারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নরম সুরে এত সুন্দর যুক্তি দিয়ে বুঝালেন। লোকটা তাওবা করে নিল, ইয়া রাসূলুল্লাহ, আর জীবনে আমি কি করব না, কোনো অপরাধ করব না, জিনা করব না। আরেকটা লোক আসছে নবীর কাছে, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে। নবীর কাছে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখন নবীজি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ঠিক, তবে আজ থেকে আমি আর নামাজ কি করবো না, নামাজ পড়ব না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু কি করবো না? বলো বলো, আমার সঙ্গে বলো, কি করবো না? নামাজ পড়ব না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করেছো ঠিক, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তাহলে ঠিক আছে, তুমি যেহেতু বলছো নামাজ পড়বে না, তাহলে নামাজ পড়া লাগবে না। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটাই তোমার জন্য অনেক বড়। ওই লোকটা নামাজ ছাড়া থাকবে কি করে? যখন মসজিদের মধ্যে আযান হয়, লোকটা বাড়ির মধ্যে থাকে না। কোন লোককে বাড়ির মধ্যে থাকতে দেখে না। আযান হওয়া মাত্র সব লোকগুলা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে মসজিদের মধ্যে যায়, আর লোকটা ঘরের মধ্যে বসে থাকে। এইরকম কিছুদিন গেল, 2-4 দিন এইরকম যাওয়ার পরে সে ভাবলো আযান হইলে সবাই মসজিদের মধ্যে যায়, আমি কেমনে ঘরের মধ্যে থাকি, তাইলে আমিও কি করি, মসজিদের মধ্যে যাই। সে মসজিদের মধ্যে গেল। এখন মসজিদের মধ্যে আমরা যাওয়ার পরে কি করি? হয়তো কেউ বাড়িতে ওযু করে যাই। নামাজ পড়তে হলে কি লাগে? ওযু লাগে না? নি ওযু লাগে। হয়তো আমরা বাড়িতে ওযু করে যাই, আবার কেউ মসজিদে গিয়ে ওযু করি। তো লোকটা যখন মসজিদে গেল, তখন দেখলো যে অনেকে ওযু করতে করে মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন, কিন্তু সে বলে যে আমি ওযু করবো না। সে বলে কি, আমি ওযু করবো না। নবীজি বলেন, ঠিক আছে, ওযু ছাড়াই তুমি নামাজ আদায় করো। আরো 2-4 দিন গেল। আরো 2-4 দিন যাওয়ার পর ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসার সময় দেখলাম হযরত আলী ওযু করতেছেন, পায়ে এতটুকু দইন পায়ের ঘন্টা পর্যন্ত, কিন্তু আমি দেখলাম তো নবী হযরত আলী হাঁটু পর্যন্ত পাটা ধুইলেন। ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, তখন আমি জিজ্ঞাসা করলাম, ও আলী ব্যাপারটা কি? নবীজি তো বলছিলেন পায়ের গোড়ালি পর্যন্ত পা দেওয়ার জন্য। আলী রে, তুমি কেন হাঁটু পর্যন্ত পা ধুইতেছো? হযরত আলী বলেন, ও নবীর সাহাবী, তুমি কি জানো না, নবীজি বলছিলেন যে হাসরের ময়দানের মধ্যে মানুষের ওযুর স্থানগুলোর মধ্যে নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাবে, আলোকিত হয়ে যাবে ওযুর জায়গাগুলো, ওযুর স্থানগুলো আলোকিত হয়ে যাবে। এজন্য তো আমি ওযু করতেছি, আর যেসব নির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য আছে ওই থেকে একটু বেশি আমি দইতেছি। কারণ হলো এর চাইতে বেশি যদি আমি দই, তাহলে ওই জায়গাগুলো ময়দানে মাসের মধ্যে নূর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার সাহাবী হযরত আলী নির্ধারিত অংশের চাইতে বেশি উনি কি বছরের মধ্যে করতেছেন। এজন্য আমি আজ থেকে নিয়ত করলাম, নবী, আমি নামাজের আগে ওযু নয় বরঞ্চ আমি 5 ওয়াক্ত নামাজের আগে কি করব? গোসল করে নামাজের মধ্যে এসে হাজির হব। সুবহানাল্লাহ। নবীজি সুন্দর করে বুঝাইলেন, সেই বুঝটা পেলে নিলেন, যার দরুন নবীজি যতটুকু আশা করছিলেন তার চাইতে বেশি ওই লোকটার কাছ থেকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি কেমন ছিলেন? নবীজি যেখানের মধ্যে যাইতেন সেখানে একটাই কি হয়ে যেত, আনন্দময় হয়ে যেত। যেই জায়গায় যাইতেন ওই জায়গাটা কি হয়ে যেত, আনন্দিত। নবীজি সবার কাছে ছিলেন প্রিয়। নবীজি সবার সাথে কাছে কেমন ছিলেন? প্রিয় ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে প্রিয় ছিলেন। যার কাছে যেতেন ওই লোকটা নবীজিকে ভালোবাসতো। ঘরের মধ্যে যখন যাইতেন স্ত্রীদের কাছে প্রিয় থাকতেন, বাহিরে যখন যাইতেন বাইরের লোকদের কাছে নবীজি প্রিয় থাকতেন।
ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে যখন নবীজি যাইতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছেও নবীজি প্রিয় হয়ে যেতেন। সুবহানাল্লাহ। নবীজি যেখানে যাইতেন সবার প্রিয় হয়ে যেতেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদর্শ দিয়ে সৃষ্টি করেছেন, ওই আদর্শের গুণ হলো আল্লাহ নবীকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় অধিষ্ঠিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফির বেঈমানরা যখন নবীর সঙ্গে কি করত, অন্যায় কাজ করত, নবীজি ওই সময় কি করতেন? ধৈর্য ধারণ করতেন। নবীজি কি করতেন? ধৈর্য ধারণ করতেন, পাল্টা আঘাত না করে আল্লাহর কাছে চাইতেন, দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন খুদ নিজেই আল্লাহর নবীর হয়ে কাফিরদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। সুবহানাল্লাহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে থাকলেন না। নবীজির সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় ইন্তেকাল করেছেন। নবীজির যখন এই সন্তানটা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর আরবের লোকেরা নবীজিকে আফতার বলতো। কি বলতো? আফতার, যে নিঃসন্তান, কোন ছেলে সন্তান হয় না, এরকম আফতার বলে নবীজিকে তারা কি করতো? গালি দিত। নবীজিকে তারা কি বলে গালি দিত? আফতার বলে গালি দিত, মজাক করত। আবু জাহেল মজাক করত আর বলতো, মুহাম্মদ তুমি তো দুনিয়া থেকে চলে যাইবে, তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার এই নবুয়তি কে ধরে রাখবে? তোমার তো কোন ছেলে সন্তান আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কি করেন নাই? বাঁচাইয়া রাখেন। আবু জাহেল এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করত, মজাক করত, হাসি তামাশা করত, হাসির খোরাক নবীকে বানাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহর নবী আল্লাহর দিকে তাকাইয়া থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মলিন চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন। চেহারাটা দেখে আল্লাহ বুঝতে পারতেন যে আমার বন্ধু কোন অবস্থায় আছে, আমার বন্ধু কত কষ্টে সময়টা কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু বুঝতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবকে সুসংবাদ দিয়ে দাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জি আমার নবী, আমি আপনাকে, হে নবী, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছেন। কি করছেন? কাউসার দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এত আপনার নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা আপনারে আবতার বলে গালি দিছে, আসলে ওরা আপনি আবতার নয়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাদেরকে আবতার বানাই দিবেন, বা তারাই হচ্ছে আবতার। এক একটা ছেলে সন্তানদেরকে তাদের বাপ দাদার ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন টিকাই রাখেন নাই, বাপ দাদার ধর্মে টিকাই রাখেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছেলে সন্তানদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া তাদের বাপ দাদা থেকে দূরে সরাইয়া আনছেন। সুবহানাল্লাহ। যেমন আবু জাহেল, নাম কি? আবু জাহেল। কি নাম? আবু জাহেল। আবু জাহেল সরাসরি ইকরামা, ওই ইকরামাকে আল্লাহ রাব্বুল আলামিন
নবীকে আত্মার বলে গালি দিত, ওই আবু জাহেলটাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার বানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু জাহেলটাকে আত্মার বানাই দিয়া ইকরামাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ইকরামাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নদীর কিনারার মধ্যে বসা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীর কিনারার মধ্যে বসে আল্লাহ দ্বারে মগ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে মগ্ন। ওই সময় পিছন থেকে একটা লোক আসলো, যার নাম হলো ইকরামা। যার নাম কি? ইকরামা। ইকরামাকে আবু জাহেলের ছেলে। ইকরামাকে আবু জাহেলের ছেলে। ইকরামা নবীর পিছন দিকে আসলো। সে তো শুনছে যে মক্কার মধ্যে ইসলাম প্রচারের জন্য নতুন ধর্ম ইসলাম একজন প্রচার করতেছেন, তিনি নবুয়তি দাবি করতেছেন। ইকরামা ওনার ব্যাপারে শুনছে, আল্লাহর হাবিবের মুজিজা অলৌকিকতাও শুনছে। নদীর কিনারে আল্লাহর নবী বসা। ইকরামা নদীর কিনারে গেল, পিছন থেকে দেখতে লাগলো নবীজি নগ্ন অবস্থায় বসে আছেন। আল্লাহর নবীর পিছনে গিয়ে ইকরামা বসলো, কিন্তু নবীজির শরীরের মধ্যে সে কি হলো না, শুইল না, নবীজির সঙ্গে কথা বলল না। পিছন দিকে দিকে গিয়ে বসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকায়া বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকায়া বসে আছেন। পিছন দিকে ইকরামা যখন আসলো, আল্লাহ নবী বললেন, ও ইকরামা, ইকরামা কেন তুমি এখানের মধ্যে আসছো? ইকরামা একটু বসে যাও। আল্লাহ নবী কোন দিকে তাকিয়ে আছেন? সামন দিকে তাকিয়ে আছেন। ইকরামা পিছন দিক থেকে আসলো, কিন্তু নবীজি কি বললেন যে ইকরামা যখন আমার কাছে আসছো তাইলে কি করো? বসো। নবীজি কি দেখছেন ইকরামাকে? নবীজি দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনের দিকটা আমি যতটুকু দেখি, সামনের দিকটা আমি যতটুকু দেখি, আমি পিছন দিকেও ঠিক ততটুকু দেখি। সুবহানাল্লাহ। সামনের দিকটা আমি যতটুকু দেখি, পিছনের দিকটাও আমি ততটুকু দেখি। ও আমার সাহাবায়ে কেরাম, সামনের দিকটা আমি যেমন দেখতে পাই, পিছনের দিকটাও আমি ঠিক তেমনই দেখতে পাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যতটুকু দেখতে পান, পিছন দিকেও ঠিক ততটুকু দেখতে পান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজের মধ্যে লাগবেন। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নামাজের খাতারগুলা ফাঁকা করো না। তোমরা নামাজের খাতারগুলা যখন ফাঁকা করবে, তখন আমি কিন্তু সামনে থেকে পিছনের অবস্থাটাও দেখতে পাই। কেননা আমার পিছনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহরে নবুয়ত অঙ্কিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আলো যেমন দেখতেন, রাতের আলো ঠিক তেমন সবকিছু দেখতে পেতেন। সুবহানাল্লাহ। দিনের আলোয় নবীজি যা দেখতেন, রাতের আলো তা কি করতেন? দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করলেন। মা আয়েশা বলেন, আমি কাপড় সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার বাতিটা নিভে গেল, হাত থেকে সুইটা ঘরের মধ্যে পড়ে গেল। সুইটা আমি কেমনে পাবো? ঠিক এমনই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
দুইটা পড়েছে। নূরের আলো এত আলোকিত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে শুনেছিলেন, নবীজি মেরাজ থেকে এসে বললেন, আয়েশা মেরাজে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন যেন ইউসুফকে দুনিয়ার সকল সৌন্দর্য দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সৌন্দর্যময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটটি জান্নাতের সৌন্দর্য আল্লাহ নবীর মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি এসে আয়েশাকে বললেন, আয়েশা আমি জান্নাতে আমার ভাই ইউসুফকে দেখেছি, তুমি কি ইউসুফ সম্পর্কে জানো? যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে, যে ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলো তারা আপেল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের নারীরা হযরত ইউসুফকে দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল। ওই নারীরা যখন আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক একটি বারের জন্য দেখত, ওই নারীরা আপেল কাটতে গিয়ে হাত নয় বরঞ্চ তারা নিজের কলিজা গুলা কেটে ফেলত, তবু কি হতো না, টের পেত না। কারণ আল্লাহর হাবিবের নূর এত আলোকময় নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন নূর বানিয়ে, নূর দ্বারা নবীকে বানিয়ে এই জমিনের মধ্যে হুজুরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা বলতেছিলাম ইকরামা পিছন দিকে গিয়ে বসলেন, কিন্তু নবীজির সামনের দিকে তাকানো অবস্থায় ইকরামাকে বললেন, ইকরামা তুমি আমার কাছে আসছো। ইকরামা বসো। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও মুহাম্মদ তুমি তো পিছন দিকে তাকাও নাই, তাহলে তুমি আমাকে কেমনে দেখলে? আল্লাহ নবী বলেন, ইকরামা দুনিয়ার সব মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ নবীকে কেউ কোনদিন ধোঁকা দিতে পারবে না। ইকরামাকে বলেন, ইকরামা এখানের মধ্যে আসার কারণ কি? ইকরামা বলে, ও মুহাম্মদ মক্কার মধ্যে শুনেছি রে মুহাম্মদ, ব্যবসায় ছিলাম, ব্যবসা থেকে আসলাম, এসে শুনেছি তুমি নাকি নবী হয়ে গেছো, তুমি নাকি ইসলাম ধর্ম প্রচার করতেছ। ও মুহাম্মদ ওই ধর্মটা কি? ওই ধর্মটা কি সত্য ধর্ম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরামা বাপ দাদার ধর্মগুলা বাতিল না। ইকরামা আল্লাহর দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম আর দ্বীন হলো ইসলাম। ওই ইসলামটাকে কবুল করে নাও, ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি সফল হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল হয়ে যাবে। ইকরামা বলেন, আমি শুনেছি তুমি নাকি জাদুকর। রাসূল বলেন, না ইকরামা আমি জাদুকর নয়, এইগুলো আমার আল্লাহর দেওয়া
অলৌকিক ক্ষমতা। সুবহানাল্লাহ। আমি জাদুকর নয়, এগুলো আমার আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা। ইকরামা বলে, মুহাম্মদ আমি যা বলবো তুমি কি তা করতে পারবে? রাসূল বলেন, কি তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইকরামা কি করতে হবে তুমি বলো। ইকরামা বলল, ইয়া মুহাম্মদ আমাদের সামনে যে নদী আছে, নদীর ওপারের মধ্যে ওই পারের মধ্যে একটা পাহাড় আছে, পাথরের পাহাড়। তুমি ওই পাথরের দিকে ইশারা দাও, ওই পাথরটা যেন পাহাড় থেকে ছুটে ছুটে তোমার নিকটে নিজ থেকে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামাকে বললেন, ও ইকরামা তুমি কি দেখতে চাও? ইকরামা ইকরামা বলে, জি ভাইয়া আমি দেখতে চাই মুহাম্মদ তুমি সত্য নবী নাকি মিথ্যা নবী, আমি দেখতে চাই। আল্লাহ নবী পাথরটির দিকে ইশারা দিলেন, হে পাথর ওই পাহাড়ের চূড়া থেকে ছুটে এসে তুমি নদীতে ভেসে ভেসে আমার কিনারায় চলে আসো। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে পাথরকে এই কথাটা বললেন। সঙ্গে সঙ্গে পাথরটা পাহাড় থেকে ছুটে নদীর কিনারে চলে আসলো। পাথরটা পাহাড় থেকে ছুটে নদীতে পড়লো, আর নদী দিয়ে ভেসে ভেসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এইরকম অলৌকিক মুজিজা দেখে ইকরামা অবাক। ব্যাপার কি মুহাম্মদ, এখনো বিশ্বাস হয় নাই? ও মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী, এখনো বিশ্বাস হয় নাই? রাসূল বলেন, ও ইকরামা তুমি আমাকে এখনো বিশ্বাস করতেছ না? তোমার সামনে যে পাথরটাকে আমি নদীর মধ্যে বসাইয়া আমার কিনারার মধ্যে নিয়ে আসলাম, ইকরামা যদি বিশ্বাস না হয় ওই পাথরটাকে জিজ্ঞাসা করো। ইকরামা পাথরটাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ পাথর আমার সামনে যেই লোকটা আছে, যেই লোকটার ডাকে তুমি পাহাড় থেকে ছুটে নদীতে ভেসে ভেসে আমাদের সামনে চলে আসলে, ও পাথর ওই লোকটা সম্পর্কে তোমার মন্তব্য কি? সঙ্গে সঙ্গে পাথর উঠে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর সাক্ষী দিল, এখনো কেমন বিশ্বাস করে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এইভাবে রাখা, ইকরামা রাখলো এইভাবে হাত রেখে বসে আছে। এখনো ইকরামার বিশ্বাস হয় না। ইকরামা বলে, ও মুহাম্মদ যেখান থেকে পাথরটা তুমি ছুটাইয়া এই জায়গার মধ্যে নিয়ে আসছো, ওই পাথরটাকে নির্দেশ করো আবার যেন ওই পাথরটা তার গন্তব্য স্থানের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আদেশ করলেন, হুকুম করলেন, পাথর রে যে জায়গা থেকে চলে আসছো পাথর, ওই জায়গার মধ্যে আবার তুমি ফিরে যাও। সঙ্গে সঙ্গে পাথরটা নদীর মধ্যে ভেসে ভেসে যে জায়গা থেকে পড়ে আসছিল ওই জায়গার মধ্যে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আধারে যেমন দেখতেন, রাতের আধারে তেমন দেখতেন। কি আদর্শ ছিল নবীজি! নবীজি ইশারায় পাথরটা বেশে বেশে যে পাহাড় থেকে পড়ে নদীতে বেশে নবীজির কিনারায় আসছিল, ওই পাথরটা আবার বেশে গিয়ে তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে গেছে। ওই পাথরটাকে কি কোনো মানুষ আনছিল না, নবীজি ইশারা দিয়েছিলেন। নবীজি কি করছিলেন? ইশারা দিয়েছিলেন। ওই নবীজি কেমন নবী? ওই নবীজি এমন একজন নবী যার হাতের ইশারায় আসমানের চারটাও দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ! যার হাতের ইশারায় আসমানের চারটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই নবীজি কেমন নবী? যারা দেখলে মানুষেরা অটোমেটিকলি নবীর প্রতি মুগ্ধ হয়ে যেত। ওই নবীজি এমন নবী যিনি রাস্তা থেকে হেঁটে গেলে গাছপালা সব কিছু আমার নবীকে সালাম দিত। ওই নবীজি এমন একজন নবী যিনি হেঁটে গেলে, রাস্তায় হেঁটে গেলে প্রখর রোদের মধ্যে নবীজি হাঁটতেছেন, ওই রোদের আলো নবীজির চেহারার মধ্যে, দেহের মধ্যে না লাগার জন্য আসমানের মধ্যে একখণ্ড মেঘ এসে নবীজিকে ছায়া দিত। ওই নবীজি কেমন নবী? মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন নবীজি পা ফেলতেন, পা ফেলার সঙ্গে সঙ্গে ওই বালুগুলা ঠান্ডা হয়ে যেত। ওই নবীজি কেমন নবী? বনের পশুরাও নবীজিকে দেখা মাত্র সালাম দিত। ওই নবীজি কেমন নবী! আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ইজ্জত আবরুকে কত মহান করে দিয়েছেন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন নাই, বরঞ্চ সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতেন। বন্ধুরে, আমি বন্ধু তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, উম্মত দিলাম, একটা দিন প্রচারের জন্য দিলাম রে বন্ধু, আর পরীক্ষা করাইলাম, অনেক পরীক্ষা করলাম। আমি আল্লাহ দেখতে চাইলাম যে তুমি বন্ধু আমি আল্লাহর জন্য কি করতে পারো। সুবহানাল্লাহ! আল্লাহ নবী সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনটা আল্লাহর রাস্তায় কাটাইছেন। সুবহানাল্লাহ! আমরা নবীজির প্রতি মহব্বত অন্তরের মধ্যে রাখবো। নবীজির প্রতি কি রাখবো? মহব্বত অন্তরের মধ্যে রাখবো। নবীজির দেখাইয়া দেওয়া পথে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লুহা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। নবীজি কি বলছেন? যে হে আমার উম্মতেরা, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ বা হাদিস। এই দুইটা জিনিসকে তোমরা যারা আঁকড়ে ধরবা তারা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। তারা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ, তোমরা কি করো?
আমি আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে কি করো, আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জুকে কি করো, মজবুত ভাবে আঁকড়ে ধরো, যাতে করে আমরা বিভ্রান্ত না হই, যাতে করে আমরা পথহারা না হই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীগণকে পাঠাইছেন, নবীগণকে পাঠাইয়া আমাদেরকে দ্বীনের পথে অটুট রাখাইছেন। এর ওই ধারাবাহিকতায় শেষ সময়ে আপনার নবী, আমার নবী, দুজাহানের সরদার রহমতুল্লিল আলামিনকে এই জমিনের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করাইছেন। নবীজির বিদায়ের পর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর ওই দ্বীনের দায়িত্ব উলামায়ে কেরাম, আলিমগণ পালন করতেছেন। আলিমগণ আজকে এই মাহফিলের মধ্যে আসবেন, নবীজির জীবন থেকে আলোচনা করবেন, নবীজির উসওয়া তথা আদর্শ তুলে ধরবেন। আমরা ওইগুলা শুনবো, আমরা ওইগুলা শুনে ওইগুলা যেগুলার উপর আমল করা ওইগুলার উপর আমল করব। আমরা যেন বাড়িতে কেউ বসে না থাকি। মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা মাহফিল, সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটা মাহফিল। মিলাদুন নবীর মাহফিল যেই জায়গার মধ্যে হয়, যেই জায়গার মধ্যে মিলাদ শরীফ পড়া হয়, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনি সকল ধরনের আযাব নজরে দূর করে দেন, সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করে দেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাকিনা আল্লাহ তাআলা নাযিল করে দেন, রহমত নাযিল করে দেন। ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বলা মুসিবতকে কি করেন, দূর করে দেন। আর যারা মিলাদুন নবীর আলোচনা আয়োজন করেন, কারণ একটা মকবুল একটা মাহফিল, এটা কি মকবুল একটা মাহফিল, নবীর মিলাদের মাহফিল। একজন বুজুর্গ প্রতি বছর ওনার বাড়িতে কি করতেন, মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতেন। তো প্রতি বছর উনি ওনার বাড়িতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতেন। এক বছর উনি মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতে পারেন নাই অভাবের কারণে। কিসের কারণে? অভাবের কারণে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারেন নাই। যার ফলে উনি আয়োজন করছেন ঠিকই, তবে বড় ধরনের সিন্নি করতে পারেন নাই, জাঁকজমকভাবে আয়োজন করতে পারেন নাই। জাঁকজমক করতে করে আয়োজন করতে না পেরে সামান্য সুলা বাজা তিনি মানুষদের মধ্যে মিলাদ শরীফের পরে বন্টন করে দিলেন। প্রতি বছর ওনার বাড়িতে মিলাদ শরীফ হইতো, 12 রবিউল আউয়াল আসলে মিলাদ শরীফ হইতো। এক বছর ওনার সামর্থ্য হয় নাই যে ভালো ভালো খাবার রান্না করে আলিমদেরকে, মানুষদেরকে খাওয়াবেন। তিনি কি করলেন, কয়েকটা চুলায় বেজে মানুষদের মধ্যে বন্টন করে দিলেন, সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে ওই চুলাগুলা বন্টন করে দিয়ে উনি চিন্তিত হয়ে গেলেন। সারা রাত চিন্তা করতেছেন, হায় রে হায়, প্রতি বছর আমি মিলাদুন নবীর মাহফিল আমার বাড়ির মধ্যে করি, মিলাদুন নবীর আয়োজন করি, মানুষরা আমার বাড়ির মধ্যে আসে, পেট ভরে খাবার খায়। আর এই বছর আমি মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছি ঠিকই, কিন্তু মানুষদেরকে পেট ভরে আমি খাবার খাওয়াইতে পারলাম না। উনি এই কথা ভেবে ভেবে খেদে খেদে উনি কি করলেন, ঘুমাইয়া গেলেন। রাত্রবেলা ঘুমাই গেছেন। হঠাৎ করে কিছুক্ষণ পর ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন দুজাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘুমের পরে হাজির হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আপনি তাকাইয়া দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পরে হাজির হয়েছেন। আর আল্লাহ নবীর হাতের মধ্যে কয়েকটা চুলা ভাজা, নবীজি হাত থেকে চুলাগুলো ওই হাতের মধ্যে নেন, ওই হাত থেকে ওই হাতের মধ্যে নেন, আর হেসে হেসে ডাক দেন, ও আমার আশিক,
সুলা বাজা বিতরণ করে দিয়ে যে আফসোস করতে চলে আসি, যার কারণে আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। তোমার ওই মিলাদুন নবীর আজকে ওই মাহফিলটা আমি নবীর দরবারে গিয়ে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মাহফিলটা কবুল করে নিয়েছে। এজন্য মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করবেন, বাড়িতে মিলাদ শরীফ পড়াইবেন। এইগুলা প্রচলন আমাদের সমাজ থেকে আজকে উঠে গেছে। আগে আমরা বাড়িতে মিলাদ শরীফ পড়ানো হইতো, এখন এগুলা উঠে গেছে। এগুলা কি হয়েছে? উঠে গেছে। এখন আর বাড়িতে মিলাদ শরীফ মানুষের পড়ায় না, যার কারণে অশান্তি আর অশান্তি, আল্লাহর গজব আর আযাব, পরীক্ষা মানুষের জীবনে। কিন্তু মানুষে আগেকার সময় দেখতাম যে উঠানের মধ্যে চাটাই বিছাইয়া মসজিদের হুজুরে দাওয়াত দিয়া নিয়া, এলাকার মানুষের দাওয়াত দিয়া নিয়া সিন্নি করা হইতো আর মিলাদ শরীফের আয়োজন করা হইতো, যার কারণে আসমানি জমিনি বলা মুসিবত হইতো, দূরে থাকতো। এখন মিলাদ শরীফ নাই, দোয়া দুরুদ নাই, বাড়িতে তো কুদা খিতা নাই, আল্লাহ বিল্লাহ নাই, নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, যার কারণে বলামতি মুসিবতে কি পড়তো। বাড়ির বেটি উঠে ঘুম থেকে 9টার সময়, বাড়ির বেটি ঘুম থেকে 9টার সময় জাগে, ফজরের নামাজ নাই, ফজরের নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, ঘরের মধ্যে রহমত কই থেকে আসবে? কোথা থেকে ঘরের মধ্যে রহমত আসবে? কোথা থেকে ঘরের মধ্যে শান্তি আসবে? ওই ঘরের মধ্যে শান্তি আর আল্লাহর গজব থাকবে না তো কি থাকবে? আগেকার সময়ে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতাম ছোট্টবেলায়, ঘর থেকে মানুষের বাড়ি থেকে আওয়াজ আসতো, গুনগুন গুনগুন শব্দে মা বোনদের কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো। এখন এইসব আওয়াজ আসে না। এখন মাঝে মধ্যে অশান্তিতে চিল্লা চিল্লিয়া ঝগড়া বিবাদের আওয়াজ কানের মধ্যে এসে লাগে। কারণ কি? মুসলমানদের ঐতিহ্য আমরা ভুলে গেছি, আধুনিকতা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করাইছি, যার কারণে আল্লাহর গজব আর আযাব আমাদেরকে কি করতে পারে না, সারতে পারে না। আমরা নিজে দেখে দেখে নে আল্লাহর আযাব গজব বিপদ আপদ আমরা নিজের ঘরে নিজে ঢুকাইছি। এইসব পরিবর্তনের দরকার আছে না নাই? যদি এইসব পরিবর্তন না আসে, আমাদের ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না, আমাদের জীবনের মধ্যেও কখনো শান্তি আসবে না। এত দুনিয়ার নারীরা, দুনিয়ার পুরুষেরা যদি শান্তি চাও, রবের পথ ধরে নাও, আল্লাহর পথ ধরে নাও। আল্লাহর পথ তুমি ধরতে পারো, ওই পথের মধ্যে তোমার জন্য আমার জন্য শান্তি আছে। নবীর পথ তুমি ধরতে পারো, ওই পথের মধ্যে তোমার জন্য আমার জন্য শান্তি আছে। দুনিয়ার পথে শান্তি নাই, বাজারের পথে শান্তি নাই, মার্কেটের পথে শান্তি নাই, টিভির মধ্যে শান্তি নাই, টিভির মধ্যে শান্তি নাই, নামাজ ছাড়ার মাঝেও শান্তি নাই। আসল শান্তি নামাজের মধ্যে আছে, আসল শান্তি আল্লাহর রাস্তার মধ্যে আছে। দুনিয়াবি কাজ, দুনিয়ার কোন কিছুর প্রতি মহব্বত, আল্লাহর নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসুকুল খাতিআ। আল্লাহর নবী বলেন দুনিয়ার প্রতি মহব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার প্রতি মহব্বত সমস্ত পাপের মূল। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা আপনাকে আমাকে ধ্বংসের দিকে নিয়ে ফেলে দিবে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। এখন আমাদের সফলতা কোথায়? আমাদেরকে সফলতার মধ্যে নিয়ে যাবে
এখন আমাদের সফলতা কোথায়? ওয়াইন্নামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুনরায় তোমাদের হাতে তোমাদের আমল নামা দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নার, আর যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন, ওইসব মানুষরাই হবে সফলকাম। এই দুনিয়ার হায়াতটা হলো 2 দিনের খেলাঘর, এই দুনিয়ার হায়াতটা হলো 2 দিনের খেলাঘর। বাড়ি থেকে বাইরে হলেন, সিলেটের মধ্যে যাবেন, প্রতিমধ্যে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করলেন, দুনিয়ার খেলা শেষ। বাড়ি থেকে বাইরে হলেন, বাজারে যাবেন, হঠাৎ করে কোথায় ধরল, রাস্তার মধ্যে পড়ে গেলেন, রাস্তা থেকে তুলে মানুষ হসপিটালে নিয়ে গেল, আর বাড়ির মধ্যে জীবিত আপনি তুললেন না। কত মানুষ রাত্রিবেলা ঘুমাইল, রাত্রিবেলা ঘুমাইল, আর কোনদিন সে আর ঘুম থেকে থাকলো না। কত মানুষ অসুস্থতা নিয়ে হসপিটালের মধ্যে গেল, সুস্থ হওয়ার বাড়িতে এসে আর ফিরল না। কত মানুষ রিজেকের তালাশে প্রবাসের জীবনে প্রবাসের জিন্দগিতে গেল, আর বাড়িতে জীবন্ত অবস্থায় টাকার অবস্থায় আর বাড়িতে ফিরল না। এইরকম আমাদের জীবনটা 2 দিনের দুনিয়া, 2 দিনের জিন্দগি আমাদের জীবন। কিন্তু এই 2 দিনের জিন্দগি আমরা পাইলাম, 2 দিনের জিন্দগি পাইয়া, 2 দিনের ক্ষমতা পাইয়া, 2 দিনের ধন সম্পদ পাইয়া, 2 দিনের সৌন্দর্য পাইয়া আমরা আখিরাতের চিরস্থায়ী জিন্দগি ধরে আমরা ভুলে গেছি। এজন্য নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এজন্য দুনিয়াকে ত্যাগ করতে হবে। অবশ্যই দুনিয়াতে থাকতে হলে দুনিয়াদারি কিছু কাজকর্ম করা লাগবে, ওইগুলা যদি আল্লাহর রেজামন্দিতে হয়, আল্লাহর হুকুমেতে হয়, তাহলে আমাদেরকে দুনিয়া কি করতে পারবে না, তার প্রতি মুগ্ধ করতে পারবে না। এতো এই 2 দিনের খেলাঘর, হঠাৎ করে একদিন 2 দিনের লীলাটা শেষ হয়ে যাবে। 2 দিনের লীলা যখন শেষ হয়ে যাবে, আখিরাতের চিরস্থায়ী জিন্দগির মধ্যে আমাদেরকে কি করা হবে? রেখে দেওয়া হবে। কারা রাখবে? বাহিরাতে কোনো মানুষ এসে আমাদেরকে বাড়ি থেকে বাহির করে দিবে।
কারা আমাদেরকে বাড়ি থেকে বাইরে করে দিবে? একটা মানুষ যখন মারা যায়, মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ আসবে, অনেক দূর দূরান্ত থেকে দেখার জন্য আসবে। এসে শুধু বলতে লাগবে, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাফন পরানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি কবরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। আপনি আমি যখন মারা যাব, আপনার আমার ফ্যামিলির জন্য, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার পরিবারের মানুষদের জন্য আপনি আমি বোঝা হয়ে যাব, বোঝা। তারা চাইবে না আপনাকে আমাকে বাড়ির মধ্যে রাখতে, তারা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে নিয়ে রেখে আসার জন্য। যেই কবরটা হলো 7 ফুট চুর ঘর, যেই কবরটা অন্ধকার কবর, যে কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগান, যে কবরটা হলো কারো জন্য জাহান্নামের গাড়া। এই যে কবরের জিন্দেগি, এই যে কবরের জীবন, ওই কবরের জীবন যদি শান্তিতে চান, আপনি যদি চান ওই কবরের জীবনটা আপনার শান্তিময় হোক, আপনি যদি চান ওই কবরের জিন্দেগিটা আপনার শান্তিময় হোক, তাহলে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যান, দুনিয়ার মধ্যে নেক আমল করে যান, দুনিয়ার মহব্বতকে দূরে সরাইয়া দেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসুন, নবীর আদর্শকে গ্রহণ করুন, দুনিয়াতে সুন্দরভাবে আল্লাহর হুকুম মেনে চলুন, তাহলে আপনার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই দিবেন, নতুবা কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের গাড়া বানাই দিবেন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে মানুষের চায় না বেশিক্ষণ যেন কি করে, ঘরের মধ্যে রাখে। তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে, তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, আর তাড়াতাড়ি মানুষটাকে কবরের মধ্যে নিয়ে রেখে আসো। আমি যখন মারা যাব, আমার দামটা তখন বাড়বে না কমবে? তখন দাম কমে যাবে। বাবা মারা গেছেন, মারা যাওয়ার পরে সন্তান বাবারে গোসল দেয়, বাবা মারা যাওয়ার পরে সন্তান বাবারে গোসল দেয়, বাবাই বলতে আছে, ও সন্তান, ও আমার সন্তান, আমারে এত যত্ন সহকারে বাবারে গোসল দেওয়াই রে, এইরকম গোসল তো আর কোনোদিন তুই দেওয়াইস নাই, এইরকম গোসল তো মানে আর কোনোদিন দিয়ে দেশ নাই, আজকে এত যত্ন সহকারে গোসল দেয়। জন্য মানুষ মারা গেলে আফসোসও বাড়ে, এরপরে মানুষ অভাব আমরা বুঝতে পাই। মানুষ যখন মারা যায়, বিশেষ করে মার বাবার অবাধ্য যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া ও আখিরাত সব বরবাদ করে দেয়। যারা মা বাবার অবাধ্য হয়, মা বাবার কথা শুনে না, আল্লাহ তাআলা এদের দুনিয়া ও আখিরাতটাকে বরবাদ করে দেয়। এজন্য আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তাদের খেদমত করব, আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে খবরের মধ্যে আমরা জানি যে 3টা সওয়াল করা হয়, খবরের মধ্যে 3টা সওয়াল করা হয়, মার রাব্বুকা মা দীনুকা। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই লোকটা কে, ইনি কে। এই যে দুনিয়ার মধ্যে যদি নবীর প্রতি আপনার মহব্বত থাকে, নবীর প্রতি মহব্বত থাকে, নবীর দেখানোর প্রতি যদি আপনি চলেন, নবীর প্রতি যদি আপনার মহব্বত থাকে, তাহলে আখিরাতের মধ্যে এই খবরের মধ্যে নবীকে চিনা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি নবীকে দুনিয়া আপনি না মানেন, নবীজি যেইভাবে চলার কথা বলছেন ওইভাবে যদি আপনি না চলেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত বরবাদ।
এজন্য এইরকম মাহফিলের দরকার আছে না নাই? এইরকম মাহফিলের মধ্যে আসলে ওলামায়ে কেরামগণ মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, নবীজির শান মান ইজ্জতের আলোচনা করবেন। যেইগুলা মুমিন বান্দায় শোনা পড়ে, যেইগুলা নবীজির শানের কথা মুমিন বান্দা বান্দিরা শুনবে, মুমিন বান্দা বান্দিদের অন্তরগুলা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর দিয়া পরিপূর্ণ করে দিবেন। এজন্য আমরা এই সকল মাহফিলের মধ্যে যাব, যেই মাহফিলগুলোর মধ্যে আল্লাহর নবীর শানের আলোচনা হবে, আল্লাহর কালামের আলোচনা হবে, নবীর হাদিসের আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিশ ওই মাহফিলের মধ্যে বর্ষায় দিবেন। সুবহানাল্লাহ। এই সকল মাহফিলের দাম আছে। এই সকল মাহফিলে আপনি যত সময় থাকবেন তত সময় ফেরেশতারা আপনারে আমার পাহারা দেয়। সুবহানাল্লাহ। জুড়ে জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, আজকের মাহফিলটা হলো মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? মিলাদুন নবী বলতে শুরুতেই বলছিলাম মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম। নবীর জন্ম, জন্ম তো সবারই হয়। জন্ম কি হয়? সবারই হয়, কিন্তু আপনার আর আমার নবী নয়। আপনার আর আমার মতো আমাদের নবী নয়। আসসালামু আলাইকুম। কই আইছই নজর দুফা গুলো। আচ্ছা, ডাইরেক্ট মাহফিল আইন যেন ডাইরেক্ট। নবীজির জন্ম আর আমাদের জন্ম এক সমান নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন একজন নবী, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার নবীকে না সৃষ্টি করতেন, আল্লাহ তাআলা কোনো কিছুই কি করতেন না, সৃষ্টি করতেন না। এমন নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। ওই নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবেন, যারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি দুনিয়ার মধ্যে এমন করছেন, এটা স্মরণীয় না স্মরণীয় নয়, স্মরণীয় হবে এবং এটা শ্রেষ্ঠ হবে। আমার জন্মের আগে এমন কোন অলৌকিক কোনো কিছু ঘটে নাই। আমার জন্মের সময় আমার জন্মের সময় যখন আমার মা আমাকে ডেলিভারি করে, তখন রক্ত আমার মায়ের শরীর সহ পুরোটা গড় ভরে গিয়েছিল। কিন্তু আপনার নবী, আমার নবী দুজাহানের সরদার, যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তখন সামান্য পরিমাণ এক ফোঁটা পানিও কি হয় নাই, বাইর হয় না। এরপরে আমার নবীর জন্মের ডেলিভারির সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে
হযরতে মূসা আলাইহিস সালামের বোন জামিলা, আর হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম, আর হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, এই সব জান্নাতি নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেডিকেল টিম বানাইয়া ডেলিভারির জন্য মা আমিনার কাছে পাঠাইছিল। আমার নবী যখন জন্মগ্রহণ করেন, আমার নবীর মুসলমানি করা খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আমার নবী উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেন নাই। আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর পরনের মধ্যে জান্নাতের পোশাক ছিল। সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার মতো কেমনে হয় নবীর জন্ম? এটা স্মরণীয় না? এটা স্মরণীয়। এটা কি স্মরণকালের মহামানবের জন্ম, যার জন্য সবাই খুশি, শুধু বেজার কে? শয়তান। কে বেজার? যেই শয়তান ওই সময় বেজার ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। সুবহানাল্লাহ। শয়তান হামাইছে ফেরাউনের ভিতরে, হামাইয়া নির্দেশ দিচ্ছে যে আজ থেকে বনী ইসরাইলের যতটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, সব ছেলে সন্তানকে সাথে সাথে জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে। কেন? মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন তো এই জন্য। কারণ সে জানতে পেরেছে বনী ইসরাইলের মধ্য থেকে এমন একজন যুবক জন্মগ্রহণ করবেন যিনি হবেন আল্লাহর পয়গম্বর। দুনিয়াতে আসলে পরে ফেরাউনের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একজন নবী দুনিয়ার মধ্যে আসবেন যার আগমনের ফলে ফেরাউনের কোনো অস্তিত্ব থাকবে না। ফেরাউনের কি থাকবে না? কোনো অস্তিত্ব থাকবে না। ফেরাউন বয়ে গেছে, বয়ে পেয়ে গেছে, যার কারণে আইন করে নিল যে বনী ইসরাইলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে কি করো? তোমরা সঙ্গে সঙ্গে হত্যা করে। কিন্তু পারছে মূসা আলাইহিস সালামের জন্ম থেকেই তো পারছে। হাজার হাজার নবজাতক শিশু হত্যা করছে, কিন্তু নবীর জন্ম ঠেকাইতে পারছে না। কারণ কি? কারণ এটা শয়তান। তো কারণ এটা কি? শয়তান। নবীকে পাঠানোর পরিকল্পনা কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে যাইয়া কেউ কোনোদিন কি হতে পারবে না? সফল হতে পারবে। ফেরাউন সফল হতে পারে নাই, সাদ্দাত সফল হতে পারে নাই, নমরুদ সফল হতে পারে নাই, কারুন সফল হতে পারে নাই, আবু জাহেল উতবা সাহেবা সফল হতে পারে নাই। আজ পর্যন্ত যারা আল্লাহ নবীর বিরোধিতা করে তারাও কি হতে পারবে না? সফল হতে পারবে না। কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরোধিতা করবে তারা কেউ কি হতে পারবে না? সফল হতে পারবে না। কারণ ওই সবগুলা কি বলে? আল্লাহর পরিকল্পনা। আর দুনিয়ার সব পরিকল্পনা হলো একদিকে, আর আপনার মালিক ও মওলা আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো অন্যদিকে। কাফির বেঈমানরা কত নির্যাতন করেছে আল্লাহর নবীর উপর, কত চেষ্টা করেছে যাতে করে আল্লাহর নবীকে দমিয়ে রাখা যায়, আল্লাহর নবীকে পিছনে ফেলে দেওয়া যায়। কিন্তু আল্লাহর নবীকে কি করতে তারা পারে নাই? পিছন দিকে ফেলে দিতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দমিয়ে রাখতে পারে নাই। বরঞ্চ আল্লাহর হাবিবের আকাশ চুম্বি সম্মান ইজ্জত আবরু আরো যিনি বাড়াইয়া দিচ্ছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহ নবীর সম্মান যিনি বাড়াইয়া দিচ্ছেন তিনি কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হে আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণকে সুউচ্চ করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানেই আমি আল্লাহ সেখানেই আপনি নবী।
যেখানেই আমি সেখানেই তুমি, যেখানেই আমি। আদম নবী বলছিলেন না যে আল্লাহ জান্নাতের মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি লেখা দেখেছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে কুরসির মধ্যে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা কখনকার কথা? এটা তো আদম আলাইহিস সালামের জন্মের আগের কথা। যখন আদম আলাইহিস সালামের নতুন সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিলেন, তখন তিনি দেখছেন যে জান্নাতের প্রতিটা চৌকাটে চৌকাটে, দরজায় দরজায়, জানালায় জানালায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তো আল্লাহ তাআলা অনেক আগেই বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন যে যেখানেই আমি আমার হাবিব সেখানেই তুমি। সুবহানাল্লাহ। যেখানেই আমি সেখানেই তুমি। যেমন কোরআনুল কারীম যদি আপনি খুলেন, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য পরিচিত নবীগণের নাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন খুলে আপনি স্পষ্ট ভাবে পাবেন ইয়া মুসা ইয়া ঈসা ইয়া হারুন। এইরকম ইউসুফ সহ আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণকে ডাকছেন, নাম ধরে ডাকছেন। কি ধরে ডাকছেন? নাম ধরে আল্লাহ তাআলা ডাকছেন। কিন্তু আপনার আমার নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই। আপনার আমার নবীর নাম কি? মুহাম্মদ। কি নাম? কোরআনে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাকতেন। সুবহানাল্লাহ। কি রকম ডাকতেন? সুন্দর সুন্দর উপাধি দিয়ে আল্লাহর নবীকে তিনি ডাকতেন। ইয়াসিন। কি বলে ডাকতেন? ইয়াসিন। এইরকম সুন্দর সুন্দর উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকতেন, কিন্তু কখনো নাম ধরে ডাকেন না। আমার নবীর শান মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সলিমুল্লাহ খলিমুল্লাহ নবীর শানের বিরুদ্ধে মাতিয়া, নবীর শানের বিরুদ্ধে কথা হইয়া নবীর শান চুল পরিমাণও নবীর সম্মান কমাইতে পারবে? যেখানে শয়তানের মতো এত বড় লিডারও কি করছে না, পারছে না। শয়তানের মতো এত বড় লিডারও কি করছে না, পারছে না। এজন্য আমরা নবীকে কি করব? ভালোবাসবো। নবীকে কি করব? নবীকে ভালোবাসবো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রতি মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কি হতে পারবে না? প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হতে হলে কি লাগবে? কি লাগবে? প্রকৃত মুমিন হতে হলে নবীজিকে ভালোবাসা লাগবে। নবীজিকে কি লাগবে? ভালোবাসা লাগবে। নবীজিকে ভালোবাসলে আমরা আনুবক্কর হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজিকে ভালো না বাসলে আবু জাহেল। আমরা আবু বকর চাই না আবু জাহেল চাই? আবু বকর চাই। কাকে চাই? আবু বকর চাই। আবু বকরকে চাইতে হলে, পাইতে হলে
নবীজিকে ভালোবাসতে হবে, নবীকে নবীর নবীর চোখে, ইমানের চোখে নবীকে দেখতে হবে। নবীজির মর্যাদা ততটুকু মর্যাদা নবীকে দিতে হবে, তবে আমরা কি হব? নবীকে পাইব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ব্যক্তির পিতা নন, বরঞ্চ তিনি হলেন আল্লাহর নবী এবং শেষ রাসূল, শেষ নবী এবং আল্লাহর রাসূল। নবীকে নবীর চোখে দেখতে হবে। ওই সময় কাফির বেঈমানরা নবীজিকে নবীর চোখে দেখে নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখছে, যার কারণে তারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব হয়ে রয়েছে। কিন্তু যারা নবীজিকে নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবের চোখে দেখেছে, তারাই হয়েছে আবু বকর, ওমর আর উসমান আলী। সুবহানাল্লাহ। নবীজিকে যদি আপনি আমি ভালোবাসি, নবীজিকে যদি আপনি আমি অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, আমি আল্লাহর ভালোবাসা তারা যদি পাইতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে। তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পাবে, আর আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে তারা পেয়ে যাবে। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতটাকে সফলতা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য